বৃহস্পতিবার দুপুরের দিকে দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত গ্যামন ব্রিজ সংলগ্ন ডিপিএল কলোনি এলাকায় বিজেপি যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বাঁকুড়ার হাট আশুরিয়া থেকে দুর্গাপুরের জেমুয়া এলাকায় যাওয়ার সময় একটি গরুর গাড়িকে আটকে গাড়ির সাথে থাকা জেমুয়ার 4 জনকে ব্যাপক মারধর, সাথে কান ধরে উঠবোস করানো এবং গরুগুলিকে ছেড়ে দেওয়ার পাশাপাশি লুটপাট চালানোর অভিযোগ ওঠে। ঘটনাটির সামনে আসতেই কোকোবেন থানায় এসে অভিযোগ দায়ের করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এরপরই এই ঘটনার প্রতিবাদ জানাতে দুর্গাপুরে ছুটে আসেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, দেখা করেন আক্রান্তদের সঙ্গে, পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এখন রাজনীতির ময়দান উত্তপ্ত হতে শুরু করেছে। ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের রিমান্ডে নিয়ে ঘটনার মূল অভিযুক্তর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে বলে সূত্রের খবর। এবার এই ঘটনায় আরো 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে ধৃত সুরজ সিং ও রাহুল বার্নওয়াল এই 2 জনই দুর্গাপুরের নিউ টাউনশিপ এলাকার বাসিন্দা। পুলিশ 2 অভিযুক্তকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেছে। তবে সোমবার বেনাচিতি পাঁচমাথা মোড়ে অনুষ্ঠিত তৃণমূল যুব কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি থেকে জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী হুঁশিয়ারি দিয়েছিলেন, অভিযুক্তরা বিধায়কের শ্বশুরবাড়ির টেবিলের তলায় লুকিয়ে থাকলেও পুলিশ তাদেরকে খুঁজে বের করবে আর দুর্গাপুর কোর্টেই বিচার হবে। এই ঘটনা নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়কের পাল্টা তোপ, তারা দলের কর্মীদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে, এটা বরদাস্ত করা হবে না। যদিও এডিপিসির পুলিশ কমিশনার সুনীল চৌধুরী আসানসোলের সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন, এই ধরনের অন্যায় কাজ বরদাস্ত করা হবে না, অভিযুক্তদের বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে। এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা 6। আজকে দুর্গাপুরের মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে দুর্গাপুরের বুকে যারা সাম্প্রদায়িক শক্তির ধ্বজা ধরে যারা বাংলার মানুষকে যারা ভয় দেখাবার চেষ্টা করছে, যারা দুর্গাপুরের বুকে যারা গাঁজা হেরোইনের ঠেক চালাচ্ছে, তারা যদি বিজেপির নেতা হয় আর তারা যদি ভেবে থাকে গরিব শ্রমজীবী কৃষিজীবী গরিব যারা পশু বিক্রি করে যারা সংসার চালান তাদের উপর অত্যাচার করবে, তাদেরকে বলে থাকি যেখানে লুকিয়ে থাকো আমাদের পুলিশ কিন্তু তোমাদেরকে মায়ের পেট থেকেও টেনে বার করে নিয়ে আসবে। তোমাদের বিচার কিন্তু দুর্গাপুর কোর্টেই হবে। যার জয়ে বিধায়কের শ্বশুর বাড়ির টেবিলের তলায় লুকিয়ে থাকো কেউ বাঁচাতে পারবে না। বর্তমান যে এটা করেছে সে বর্তমান তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি বিজেপির দলের একটা দায়িত্বশীল যুব নেতা। তিনি বিজেপির একাধিক নেতাদের সাথে তার পরিচয়, তার ফটো পাওয়া গিয়েছে, অলরেডি ভাইরাল হয়েছে। তো বিজেপি তৃণমূল সাধারণ মানুষ আমাদের কাছে বড় কথা নয়, ওর রাজনৈতিক পরিচয় বিজেপি। আর বিজেপি পশ্চিমবাংলাতে তার রাজনৈতিক কলকে আর পাচ্ছে না, সেই জন্য ধর্মীয় উন্মাদনা তুলে তার ভোট পাওয়ার চেষ্টা করছে। তো এখন প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ওই যুব নেতাকে বিজেপির গ্রেফতার করছে না কেন? ঘটনা ঘটেছে প্রায় 48 ঘন্টা অতিবাহিত হতে চলেছে, এখনো খুঁজে পাচ্ছে না। শুধু বিরোধী নেতারা কোথায় আছে, বিনা কারণে তাদেরকে তুলে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করবো তার বেলায় পুলিশ খুঁজে পেয়ে যায়। আর যে অন্যায় করলো বিজেপির নেতা তাকে কেন এখনো গ্রেফতার করছে না, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। আমি এটাও বলি আপনাদের, আমরা মুখ্যমন্ত্রীর কাছে চাইছি প্রিভেনশন অফ ভায়োলেন্স, প্রিভেনশন অফ কমিউনাল এন্ড টার্গেটেড ভায়োলেন্স অ্যাক্ট পশ্চিমবাংলায় আনতে হবে। এই গণহত্যা সাথে সাথে এই মব লিঞ্চিং পশ্চিমবাংলাতে বন্ধ করতে হবে। আমরা আশা করব যে আগামী দিনে পশ্চিমবাংলার এই সম্প্রীতির মাটিতে, ওই ঐক্যের মাটিতে এই ধরনের অপকর্ম আর হতে দেবে না প্রশাসন। আছে লোকাল বিজেপি লিডার এবং পারিজাত গাঙ্গুলি স্টেট युवा मोर्चार मेम्बारो আছে বিজেপির, যারা 15-20 জন ওদের যারা সাপোর্টার ছিল সেটাকেও আমরা আইডেন্টিফাই করেছি এবং স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি। আমরা আপনার মাধ্যমে এটা বলতে চাই এই সব ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যাবে না। জুড়ে কয়লা, বালি, লোহা, গরু, মহিলা পাচার সারা বাংলার প্রতিনিয়ত ঘটনা হতে চলেছে। সেখানে দাঁড়িয়ে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পরিষ্কার আমি বলেছি এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই। যারা যুক্ত আছেন পুলিশ যে কারবার করছে তারা আমরা কোনো রকম তাদের হস্তক্ষেপ করিনি।
6জনকে অ্যারেস্ট করেছে, আমরা কোনো তার প্রতিক্রিয়া দিইনি। আমাদের বিষয় ভাবার বিষয় নেই, পার্টির সঙ্গে এটাকে পছন্দ করে না। যারা করেছেন, ভুল করেছেন, স্বীকার করার কথা বলে দিয়েছি।